الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد أول اس خدا کی جس نے بخشا زندگی پر سلام اس نبی پر جس نے سکھایا بندگی محبوب خدا شافع محشر ہے ہمارا فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ ہم سوتے ہیں بیدار مقدس ہے ہمارا ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ও রব্বুল আলামিনের দরবারে অসংখ্য নিয়ামতের শুকর ও সুজুদ
যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে পবিত্র স্থান উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহামুনিব রব্বুল আলামিনের দরবারে নেয়ামতুর শুকর আদায়ের তো সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম আমি এখানে সবসময় বয়ান করি, প্রতি জুমায় আমার আলোচনা শুনে তারা, আমি না করলেও চলবে। তারপরেও তারা আমাকে বলতেছে না, একটু করে এসে হলো একটু উদ্বোধন করে যান। আমি ছোট মানুষ, যারা আসবে তারা অনেক বড়, ইলমি আমল উভয় দিক থেকে আল্লাহ তাআলার মাকবুল বান্দা। যাই হোক, আপনাদের সাথে আমিও কিছু সওয়াব নেওয়ার উদ্দেশ্যে এসেছি। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন যার দিল খালাস লিওয়াজহিল্লাহ, যা কাজ করে একমাত্র আল্লাহর জন্যই করে। তো তাদের নেক নজর যদি আমি অদমের মুখের উপর পড়ে, জিসিমের উপর পড়ে, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বরকত আমাকে দান করবেন ইনশাআল্লাহ। তা আমি এখন আলোচনা করব কোরআনের ফাজাইল এবং ইলমে দ্বীনের ফাজাইল নিয়ে। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ বুলন্দ করেছি, উঁচু করেছি তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। তোমাদের ভিতরে মিনকুমের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত, মানব দানব, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক সবাই শামিল। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছে যারা ঈমান এনেছে তাদের মধ্যে আবার যারা ইলম অর্জন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের ভিতরে আবার যারা ইলম অর্জন করেছে আমি আল্লাহ তাদের মর্যাদা সবার ঊর্ধ্বে করে দিয়েছি, সব থেকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইলম অর্জন করা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালাই চায়, যার মঙ্গল চায়, যার কল্যাণ চায়, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করে। সুবহানাল্লাহ। তাহলে যারা তালেবুল ইলম মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাআলা তাদের মঙ্গল চাই বিদায় তাদেরকে তালেবুল ইলম হওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বর্ণখচিত কপাল নিয়ে জন্মগ্রহণ করে থাকো তাহলে তুমি ইলমে দ্বীন ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যাও, নবীর ওয়ারিস হয়ে যাও। আর যদি নবীর ওয়ারিস হওয়ার সুযোগ নাও পাও তো তাদের পথ প্রদর্শক, তাদের পথচারী, তাদের কাছে যারা আসা যাওয়া করে সেই তালেবুল ইলম হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি আলেমও হতে পারো নাই, তালেবুল ইলমও হতে পারো নাই, আও মুহিব্বান, তুমি তাদের মহাব্বতকারী হয়ে যাও। যদি মহাব্বত করো, এবং চতুর্থ আল্লাহ রসুল আরেকটা কথা বলতেছেন, আও মুঈনান, তারা যে প্রজেক্টটা তোমাদের সামনে দিবে, মাদ্রাসায় এটা লাগবে, মাদ্রাসায় ছেলেদের জন্য এটা লাগবে, তোমার সাধ্য অনুযায়ী তুমি তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাকুন খামিসা, খবরদার পঞ্চম ব্যক্তি হইয়া না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। তাহলে স্বর্ণখচিত কপাল নিয়ে যদি জন্মগ্রহণ করে থাকি তাহলে আমার আলেম হওয়া দরকার। যদি আমি আলেম হতে পারি নাই, আল্লাহ আমাকে আলেম হওয়ার সুযোগ দেয় নাই, পারিবারিক সমস্যার কারণে, আর্থিক সমস্যার কারণে, বিভিন্ন সমস্যার কারণে, তাহলে আমি তালেবুল ইলম হই। তালেবুল ইলম এখন তো ছোট থাকতে হবে এমনটা না। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, তোমার জন্ম থেকে, দুলনা থেকে তুমি মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করতে থাকো। সুবহানাল্লাহ। তুমি ছোটকাল পেরিয়ে গেছো, যাও, তোমার জন্য এখনো দরজা খোলা আছে, দাওয়াতে তাবলীগ,
তাবলিগের মধ্যে যাও, সেখানে থেকে দিন শিখো, তাদের কাছ থেকে দিন শিখে নিজে আমল করো, অন্য ভাইকে আমর বিল মারুফ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও তালেবুল ইলমের অন্তর্ভুক্ত করবে। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতে তাবলিগ এটা বড় একটা সুবর্ণ সুযোগ, ছোটদের জন্য মাদ্রাসা, মুরব্বীদের জন্য দাওয়াতে তাবলিগ। এরপর আমি যদি আলেমও হতে পারি নাই, তালেবুল ইলমও হতে পারি নাই, আল্লাহর রাসূল বলে তুমি তাদের মহব্বতকারী হও এবং তাদেরকে সহযোগিতা করো, খবরদার এর বাইরে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। আচ্ছা বলেন তো দেখি, মানুষের জন্ম আগে নাকি কোরআন শিক্ষা আগে? জন্ম আগে, কোরআন শিক্ষা পরে। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, এরপরে শত বছর, হাজার বছর পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। ওনার উপর 40 বছর পরে গিয়ে নবুয়ত, ইলমে ওয়াহী, কোরআনের ওয়াহী অবতীর্ণ হচ্ছে। তাহলে এর আগে হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে। তা আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ আগে কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, এরপর বলতেছে আমি মানুষ বানিয়েছি। তাহলে দেখতে দেখা যাচ্ছে মানুষের জন্ম আগে, এরপর কোরআন শিক্ষা। এখানে যারা ছোট ছেলেরা আছে তারা মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়তেছে কখন? জন্মের আগ থেকে না, নাকি জন্মের পর থেকে? জন্মের পর থেকে। আল্লাহ তাআলা বলার ভঙ্গিতে বলছে, কোরআনকে মুকদ্দম করেছে, মানুষকে বানানো, সৃষ্টি মুআখর করেছে। এটা থেকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বের করেছে, আসলে প্রকৃতপক্ষে মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষা দরকার। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা যদি ভেতরে না থাকে, তুমি যত বড় জ্ঞানী হও না কেন, তোমার নাকের ডগার থেকে যখন হাওয়া চলে যাবে তোমার কোনো মূল্যই থাকবে না। আর যারা কোরআন শিক্ষা করে তাদের তো শুরু হয় কবর যাওয়ার পর থেকে। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে, আল্লাহর সাথে সম্পর্ক সংযুক্ত করতে গেলে কোরআনকে মাধ্যম বানাতে হবে। কোরআন হলো আল্লাহর সাথে মাধ্যম করার, আল্লাহর সাথে সংযোগ করার বড় মাধ্যম। মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, মানুষ আল্লাহর নৈকট্য প্রাপ্ত জান্নাতি বান্দা হওয়ার জন্য কোরআনের বিকল্প নাই। এই জন্য আরবের মধ্যে আবু জাহাল, উতবা, সাইবারা বড় জ্ঞানী ছিল, বড় পণ্ডিত ছিল, কিন্তু তাদের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না। এই জন্য তারা সবাই নির্বুধ, বোকা, জাহান্নামের অধিবাসী হয়েছে। আর তাদের পরে শত বছর পরে এই তালেবুল ইলমরা কোরআন শিক্ষা করার কারণে, এই কোরআন নিয়ে যদি তারা কবর পর্যন্ত যেতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল, শান্তির স্থান জান্নাত অবধারিত করে রেখেছে। সুবহানাল্লাহ। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, জামালে हुस्न कुरआन है, नूर जहर मुसलमान है, कमर है चाँद औरों का, हमारा चाँद कुरआन है, छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ, दीनों को रुसवा किया और आप भी रुसवा हुआ। হে ইমানদারেরা, তোমরা দুনিয়ার জমিনে কোরআনকে আঁকড়াই ধরো, আর যদি কোরআনকে আঁকড়াই ধরে তোমরা যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত অবধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে বলা হয় আল কোরআন ও কিতাবুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন। কোরআন এমন একটা কিতাব, কোরআন হলো আল্লাহ তাআলার একটা সিফত, এই কোরআন আল্লাহ তাআলার একটা গুণ। এটা আল্লাহ না, এটা আল্লাহর মাখলুকও না। এই কোরআনকে যারা মাখলুক মনে করবে, ফাকাদ কাফারা, তারা সবাই কাফের হয়ে যাবে। এই কোরআন হলো আল্লাহ তাআলার একটা কালাম, আল্লাহ তাআলার একটা সিফত। এই কোরআন এত বরকতময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, একটা হরফ পড়বে, একটা শব্দ পড়বে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ
ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা হাসানা রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা হাসানা হলো একটা হাসানা 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহর হাবিব বলতেছেন, লা আকুলু, আমি বলতেছি না আলিফ লাম মিম হরফুন, আমি বলতেছি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম মিলে তিনটা মিলে একটা শব্দ, আমি এই কথা বলতেছি না, বরং আমি বলতেছি বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরআন কারীম এমন একটা বরকতময় তেলাওয়াতের পাঠ্য বই, যে ব্যক্তি কুরআন একবার পড়বে, একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করবে। তাহলে বোঝা গেল, যারা বলে বর্তমান পৃথিবীতে কুরআন অর্থ বুঝে না পড়লে কোনো সওয়াব পাওয়া যাবে না, আল্লাহর কসম তারা বাতিল, তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট। কারণ আল্লাহর হাবিব 1400 বছর পূর্বে তাদের জবাব দিয়ে দিয়েছে, আলিফ লাম মিম হরফুন, লা বাল আলিফুন হরফুন ওয়া লাম মিম হরফুন ওয়া লামুন হরফুন, তিনটা মিলে একটা শব্দ নয়, বরং আলাদা আলাদা শব্দ। আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার জমিনে যত মুফাসসির এই জমিনের মধ্যে পদার্পণ হয়েছে, কেউ এই তিনটা শব্দ আলিফ লাম মিম হরফুন, এই আলিফ লাম মিমের শব্দের অর্থ কেউ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম আছাড় খেয়ে গিয়েছে, সবাই এক অক্ষরে বলতে বাধ্য হয়েছে, আলিফ লাম মিম হরফুন আই আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর অর্থ দুনিয়াতে কারো জানা নাই। তাহলে যারা বলবে কুরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তারা সবাই গুমরাহ, বাতিল। বরং তাদের একটা চক্রান্ত হলো, তারা ঈমানদারদেরকে দিন থেকে গাফেল করার জন্য, কুরআন থেকে গাফেল করার জন্য, যদি ঈমানদার কুরআন থেকে দূরে চলে যায়, তাহলে অতি শীঘ্রই তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এই চক্রটা চাই কুরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। অথচ আল্লাহর হাবিব 1400 বছর পূর্বে এর উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কুরআন তেলাওয়াত করবে, যারা কুরআনের আলেম হবে, কুরআনের হাফেজ হবে, এ মুসলমান ভালো করে শুনে নাও, যারা কুরআনের হাফেজ হবে, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাকা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতুল ফেরদাউসের মধ্যে সব চাইতে, সমস্ত জান্নাতের মধ্যে সরদারি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের 100 তবকা আছে, 100 স্তর আছে। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো আসমান থেকে জমিনের দূরত্ব যেই রকম, সেই রকম দূরত্ব। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পর, যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করবে, তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দেওয়ার পর আল্লাহ তাআলা সবার স্তর সর্ব উচ্চ হবে 100 স্তর, 100 বিল্ডিং, 100 তালা। কিন্তু যারা হাফেজে কুরআন হবে, তাদের মর্যাদা হবে সব চাইতে উঁচু স্থানের মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাকা, পড়ো। তুমি দুনিয়ার জমিনে যেই রকম তারতিলের সহিত তুমি দুনিয়ার জমিনে কুরআন তেলাওয়াত করেছো, সেই রকম ভাবে আজকে তুমি পড়ো। আমি আল্লাহ আজকে তোমাকে এমন সুন্দর, এমন বালাকানা প্রাসাদ দিব, যেটা তুমি দুনিয়ার জমিনে চাও নাই। আমি আল্লাহ মোহাব্বত করে আমার কোরআন হেফজ করার কারণে আমি আল্লাহ দিব। কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পতন যেখানে শেষ হবে, তোমার স্থান সেখানে হবে। আল্লাহু আকবার। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রহম বখা, জমালে হুসনে কুরআন নূর জাহর মুসলমান है, कमर है चाँदों का हमारा चाँद कुरआन है,
छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। হে ইমানদাররা, নিজেও কোরআন পড়ো নাই, কোরআন থেকে দূরে থাকার কারণে দিনকে শর্মিন্দা করেছ, নিজেও শর্মিন্দা হয়েছ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে, আল্লাহর কোরআন থেকে গাফেল হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার চক্ষুদ্বয় অন্ধ করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে যারা হাফেজ কোরআন হবে তাদের মর্যাদা জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু বিল্ডিং, উঁচু প্রাসাদ হবে তাদের। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর যারা হাফেজ সাহেব হবে তারা না পাবে, আমরা কি পাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের কথাও বলে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। হে দুনিয়ার ইমানদারেরা, যারা হাফেজ কোরআন হবে, সে কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত বেশি বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে 10 জন জাহান্নামের অধিবাসী, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, সেই রকম 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার সুপারিশ করার জন্য অধিকার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা হাফেজ কোরআন হবে তাদেরকে আল্লাহ তাআলা 10 জন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব, একটা আমল নাই, সেই রকম 10 জনকে আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং যারা হাফেজ কোরআন হবে তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা এমন একটা তাজ পরিধান করাবে, যেই তাজ, যেই মুকুটের আলো দুনিয়ার সূর্যের চেয়ে 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। হে দুনিয়ার ইমানদার, শুনো, যারা হাফেজ কোরআন হবে সেই অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে নূরের তাজ পরিধান করাবে 1000 মানুষের সামনে। অমুককে ডাক দিয়া বলবে, কিরে এত সুন্দর মুকুট তুই কোথায় পেয়েছ? বলবে, আমার ছেলে আমি কাসিমুল উলুম মাদ্রাসায় পড়াইছি, সেখানে সে হাফেজ হয়েছে। আল্লাহ তাআলা তার কারণে আল্লাহ তাআলা আজকে 1000 মানুষের সামনে আমাকে মুকুট পরিধান করে দিয়েছে। আল্লাহ তাআলা যারা হাফেজ কোরআন হবে সে অনুযায়ী, কোরআন অনুযায়ী আমল করবে, তাদের পিতামাতাকে এমন সুন্দর তাজ পরিধান করাবে যার আলো হবে দুনিয়ার সূর্যের চেয়ে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुई हाफिज कुरआन, जिस शख्स की औलाद हुई आलिम कुरआन, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे ताज दुरख्शा। जिस शख्स ने कुरआन को सीने में बसाया, जिस शख्स ने कुरआन को सीने में बसाया, फिरदौस मुअल्ला में लकर साथ चलेगा, फिरदौस मुअल्ला में मक्का अपना बना ला, फिरदौस मुअल्ला में मक्का अपना बनाया। जिस शख्स ने कुरआन को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मक्का अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस मुअल्ला में लेकर साथ चलेगा, फिरदौस मुअल्ला में लेकर साथ चलेगा। যারা দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ হবে, সে কোরআন অনুযায়ী দুনিয়ার জমিনে যদি আমল করতে পারে,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পিতা মাতাকে নূরের তাজ পরিধান করাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 10 জন জাহান্নামীকে সুপারিশ করার অধিকার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জমিনে ছেলেকে আমাদের প্রথম টার্গেট হবে আমি আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো। এর চেয়ে বড় সৌভাগ্যবান পিতা কে হতে পারে যে আমার ছেলে কোরআনের হাফেজ। আপনার ছেলে ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, তো কি হয়েছে? কচু হয়েছে। যখন মৃত্যু হবে তখন তার কোনো অস্তিত্বই থাকবে না, তার কোনো সম্মান ইজ্জত থাকবে না। আর একজন হাফেজ কোরআন যদি আপনি করে যেতে পারেন, একজন হাফেজ কোরআন যদি আপনার সন্তান হতে পারে, তাহলে আপনি মৃত্যুবরণ করবেন। সেই ছেলে আরো 1000 হাফেজ বানাবে, আবার তারা 1000 হাফেজ বানাবে, তারা 1000 হাফেজ বানাবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়া যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের উচিত আমরা যেন আমার সন্তানকে, আমাকে ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের এখন হেফজের ব্যবস্থা আছে, এবং ছেলেদেরকে কমসে কম হাফেজ কোরআন বানাবো। এরপরে ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই, ডাক্তার হোক অসুবিধা নাই, সমাজ সেবক হোক অসুবিধা নাই। হাফেজ কোরআন হতে হলে তাহলে কিয়ামতের ময়দান আল্লাহ সবার সামনে আমাকে নূরের তাজ পরিধান করাবে। সুবহানাল্লাহ। কেমন হবে? নবী থাকবে, রাসূলরা থাকবে, সবার সামনে ডেকে অমুক ফুলানা ইবনে ফুলান তাআল, আসো, দুনিয়ার জমিনে তুমি হাফেজ কোরআনের বাবা হওয়ার কারণে তোমাকে কেউ সম্মান দিত না, তোমাকে কেউ কদর করত না। আজকে আমি কোটি মানুষের সামনে আমি তোমাকে নূরের তাজ পরিধান করাবো। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবেন, নিজের পরিবারকে দিন দিবেন। এর চেয়ে বড় বেশি দেওয়ার আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যদি আমি আমার পরিবারকে দিন দিতে পারি, তারা সবাই ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তাহলে তারা যখন ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে, আমি যদি জাহান্নামেও যাই, আল্লাহ তাআলা তাদেরকে পথ প্রদর্শিত করার কারণে আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাকেও জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, এবং এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। নিজের সন্তানকে মাদ্রাসায় দিব, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে অনুরোধ করব যেন তাদের সন্তানগুলো মানুষ হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। নিয়ত করেন এখন থেকে, আমাকে যদি আল্লাহ সন্তান দান করে আমি হাফেজ কোরআন বানাবো। আমার আব্বা নিয়ত করেছিল আমাকে যে তার প্রথম সন্তান হাফেজ কোরআন বানাবে। 12 বছর আল্লাহ সন্তান দেয় নাই, 12 বছর পর আল্লাহ আমাকে দিয়েছে। যখন আমাকে আমার আব্বা পেয়েছে, পাওয়ার পর উনি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। 12 বছর পর পাওয়ার পর যখন আমার আব্বা আমাকে হুজুরের কাছে স্থানান্তর করতেছে, আমার থেকে এখনো মনে আছে, আমার ডান হাত ধরে হুজুরের হাতে তুলে দিয়েছে, হুজুর আজ থেকে আমার সন্তান আপনাকে দিয়ে দিয়েছি, আমার জন্য শুধু হাড্ডিটা লাগবেন, চামড়াটা আপনাকে দিয়ে দিলাম। এরকম বলে কান্না করে দিছে। আর বর্তমানে কোন সন্তানকে যদি হুজুর একটু শাসন করতে যায়, হুজুরের উপর কত রকমের ইলজাম, কত রকমের অপবাদ দেওয়া হয়। কেন আমার সন্তানকে এরকম শাসন করেছে? না, আপনি আপনার সন্তানকে তো মারতে মারতে মেরে ফেলতে পারবে না। আর উস্তাদদের মার একটা, যদিও এটা জাহালি কথা, মৌজু কথা, উস্তাদের মার যেখানে লাগবে সেখানে জাহান্নামের আগুন হারাম, এটা একটা ভিত্তিহীন কথা। তারপরও যখন একজন উস্তাদ একজন ছাত্রকে শাসন করে, আমিও উস্তাদ ছিলাম, আমিও ছাত্রদেরকে মারতাম, পিটাইছি, কোনো স্বার্থকতা নাই, একটাই স্বার্থ, সে যেন বড় হয়ে আলেম হয়, সে যেন একজন দিনদার হয়, তার কারণে যেন একটা সমাজ পরিবর্তন হয়ে যায়, সে যেন হাজার মানুষের পথ প্রদর্শক হয়, এটাই উদ্দেশ্য ছিল। সে যেন দিন শেষে আল্লাহকে পায়। তো দুশ্মনী না, উস্তাদের সাথে ছাত্র দুশ্মনী থাকে না। অনেক উস্তাদ আছে ছাত্রকে শাসন করার পর কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ তাকে আপনি ইলম বাড়িয়ে দিন, তার সমজদার ফাহমিয়ত বাড়িয়ে দিন, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে নিন। এখন ওদিক থেকে মা বাবা কয়েকজন নিয়ে এসে উস্তাদকে কি করে, অপমানিত করে। আল্লাহর কসম আপনার সন্তান মানুষ হতে পারবে না। নিজের জীবনকে সুন্দর করেন, নিজের পরিবারকে সন্তানকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। এর চেয়ে বেশি সম্পদ দুনিয়াতে দেওয়ার মতো আর কিছু নাই। আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, এর চেয়ে বড় সৌভাগ্য কবল আর কার হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।